তো তুমি কিভাবে গুনাহ করো? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি কি জানো না আমি তোমাকে দেখি? এটা সর্বদা মনে রাখবেন। তাহলে এক, আল্লাহ দেখতেছে। দুই, আল্লাহ কয় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, এই আমি তো দেখি, আবার ফেরেশতাও কিন্তু ফিট করে রাখছি, গুনাহ করবার সাথে সাথে লিখবে, যা করবা লিখবে, যা করবা লিখবে। তো সাবধানে করো, আমিও দেখতেছি, আবার দুইজন ফিট করে দিছি, যা করবা লিখবে। তাহলে দুই নাম্বার, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। এক, আল্লাহর লজ্জায় না আমি গুনাহ করব না, আল্লাহর লজ্জা পাইতেছি কেন? আল্লাহ দেখতেছে। দুই, দুইজনা ফিট করে দিছে আল্লাহ, ছি ছি, ভালো করলেও তারা লিখতেছে, খারাপ করলে আরেকজন লিখতেছে, না না আমি খারাপ করব না, লজ্জা পাওয়া তো দরকার। এই দুই, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। তিন নাম্বার, মানুষকে লজ্জা পাওয়া। কাকে লজ্জা পাওয়া? মানুষকে লজ্জা পাওয়া। নাসাই শরীফে 406 নাম্বার হাদিস। এদিকে তো নদী নাই, নদী আছে? নদীতে গোসল করেনি মানুষ খোলামেলা? আজ এখন করে না। যেই সব এলাকায় নদী আছে অবস্থা খারাপ, নারী পুরুষ সব একসাথে গোসল করে। নাসাই শরীফের 406 নম্বর হাদিস শোনেন, শোনার পর দেখেন এগুলা হয় কিনা। আবার ভাড়া টাড়া একসাথে থাকলেও ঝামেলা হয়। ঝামেলা হয় বলতে পর্দা পুশিদা এরকম হয় কিনা, না হইলে ঠিক হয়ে যাবে। নবীজি এক মাঠ দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে আপনার রাসূলুল্লাহি রাজুলান ইয়াগতাসিলু ফিল বারাজ, নবী দেখে এক ব্যক্তি খোলা জায়গায় গোসল করতেছে। নারী না কিন্তু পুরুষ। বলেন কাকে দেখছে? আল্লাহ নবী তাকে যখন দেখলেন খোলা জায়গায় গোসল করে, নবী মিম্বরে গেলেন। যাওয়ার পর মিম্বরে দাঁড়ায় আলহামদুলিল্লাহ পড়লেন, সানা পড়লেন, খুতবা পাঠ করলেন। সাহাবারা অবাক হয়ে গেলেন, এই টাইমে নবী মিম্বরে কেন? নবীজি মিম্বরে দাঁড়ানো মানে গুরুত্বপূর্ণ কিছু বলা। সাহাবাদেরকে বললেন, এই সাহাবাদের দল, শোনো তোমরা, ইন্নাল্লাহা হালিম, আল্লাহ বড় ধৈর্যশীল, হাইয়ুন, আল্লাহ বড় লাজুক, সুবহানাল্লাহ। আল্লাহ, আবার বলেন আল্লাহ, আল্লাহ আমি কেন লাজুক হব না? আমার যিনি বানাইছেন উনি লাজুক। তিন নাম্বার, সিদ্দিক, তোমরা যা দোষ করো এগুলা সবচেয়ে বেশি গোপন করে আল্লাহ। এই মিয়া তোমরা শোনো, তাহলে আল্লাহ লাজুক, আল্লাহ গোপন করে, সব করে। ফাইদা তাসালা আহাদুকুম, তোমাদের কেউ যখন গোসল করবা, ফালইয়াস্তাতির, একটু আড়ালে গোসল কইরো। মানুষের সামনে তুমি গোসল করো, লজ্জা করে না? আরে আল্লাহ তো লাজুক, আল্লাহ তোমার দোষ ত্রুটি গোপন করে রাখে, তো তুমি নিজের একটু গোপন রাখতে পারো না? তুমি দোষ ত্রুটি একটু মানুষের থেকে গোপন রাখতে পারো না? তুমি কেন মানুষের সামনে এইভাবে গোসল করো? এটা কি নারীকে না পুরুষকে? তাহলে নারী যদি আরেকজন পুরুষের সামনে গোসল করে, ব্যাপারটা কতটা ভয়ঙ্কর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 4014 নম্বর হাদিসটা শুনেন। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, নাম জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদানা। জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাদের সামনে বসলেন। ওয়া ফাখিজি মুনকাশিফা, আমার রান খোলা, আমার রান খোলা নবীর সামনে, আমার উরু খোলা রান। নবী যে আমার দিকে তাকায়, ইন্না লিল্লাহ আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা। এই মিয়া, লজ্জা শরম নাই? থাকো, রান যে সতরের অন্তর্ভুক্ত তুমি জানো না, তাড়াতাড়ি ঢাকলাম। এখন আমাদের দেশে কি ভয়ঙ্কর অবস্থা, পুরুষের রান ঢাকা তো দূরে, এখন নারীদেরও রান খোলার ষড়যন্ত্র হচ্ছে। মেয়েদের রান যেন দেখা যায়, এই ব্যবস্থার পক্ষে স্লোগান হচ্ছে নাউজুবিল্লাহ। যেখানে পুরুষের রান খোলাই জায়েজ নাই, পুরুষের রান দেখানো জায়েজ নাই, সেখানে হাফ প্যান্ট যদি একটা মা বোন পরে, একটা বালেগা নারী পরে, তো সেক্ষেত্রে কতটা ভয়ঙ্কর। এজন্য দেখেন, এটা দলভেদ নির্বিশেষে সবাই এটা ভাবনার বিষয়। সবাই ভাবেন, আপনি যেই দলই করেন, আওয়ামী লীগ, বিএনপি, যা করেন, কিন্তু এটা ভাবনার বিষয়। এটা কেমন কথা? একটা পুরুষের যেখানে হাফ প্যান্ট পরার বিধান নাই, সেখানে একটা নারী হাফ প্যান্ট পরবে কিভাবে? হ্যাঁ, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন, থাকো, জানো না রান ঢাকতে হয়, ঢাকছে। আবু দাউদ শরীফের 4015 নাম্বার 14 নাম্বার হাদিস গেল। আবু দাউদ শরীফের 4015 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী যে কথাটা বলছেন, আমি এই কথাটা তো মনে করি সবার ঘরের সামনে লাগায় রাখা দরকার। ডেলি একবার যাওয়ার সময় দেখবেন, আবার আয়েশা দেখবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, আলী লা তাকশিফ ফাখিজাক,
তুমি তোমার রান অন্য কারো সামনে খুলবা না। ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন ওয়ালা মাইয়িত। দেখেন কি কয়, দেখেন সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ, ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন, জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না। কার রান? কার রান? এরপরে কি কয় দেখেন, ওয়ালা মাইয়িতিন, মরা ব্যক্তির রানের দিকে তাকাইবা না। কার রান? মানে মরা ব্যক্তির রান দেখা হারাম, জেতা ব্যক্তির রান দেখা জায়েজ। এটা কিভাবে বুঝাবেন? একটু বুঝায় দেন, নরম ভাষায় বুঝায় দেন, আপনার বন্ধুদেরকে বুঝায় দেন না, যারা বুঝে না এদেরকে বুঝিয়ে দেন। এখন আমাদের যুবক ছেলেরা কি করে এই দিকের খবর জানি না, শহরে খুব বেশি পরিমাণে হাফ প্যান্টের সংখ্যা বাড়তেছে। মানে বড়রা যারা বালেগ ছেলে তারা হাফ প্যান্ট পরে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী লা তাকশিফ ফাকিজা, তুমি তোমার উরু, তোমার রান কারো সামনে খুলবা না, তুমি জীবিত ব্যক্তির রানের দিকে দেখবা না। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। বাকি এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটা বললেন, মরা ব্যক্তির রানে দেখুন, মরা ব্যক্তির রানে দেখুন। তাহলে দেখেন কতটা গুরুত্ব ইসলামে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 4016 নাম্বার হাদিস, এক সাহাবা বলেন, হামালতু হাজারান সাকিলা, আমি মাথায় ভারী পাথর বহন করলাম, করার পর বাইনামা আমশি, আমি হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে পাথরের বোঝা বহন করতে করতে আমার অজান্তে আমার সতরের কাপড় খুলে গেছে। নবীজি আমার দিকে তাকায়, ভাই তাড়াতাড়ি কি করতেছ? লা তামশু উরাতা, উলঙ্গ হয়ে কখনো কারো সামনে হাঁটবা না। নবী ধমক দিলেন, সাবধান, উলঙ্গ হয়ে কখনো কারো সামনে হাঁটবা না। তাহলে এইগুলা করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এই রান কারো সামনে প্রদর্শন করা, এটা বলেন তো, এটা কি নির্লজ্জতা না লজ্জা? নির্লজ্জতা। তো যার মধ্যে লজ্জা থাকবে সে কখনো, একটা পুরুষ তার রান ইচ্ছাকৃতভাবে কাউকে দেখাবে না যদি লজ্জা থাকে। সেখানে একজন নারী, তার লজ্জাস্থান তো অনেক দূরে, রান তো দূরে, যেখানে নারীর পুরো শরীর ঢেকে রাখা, সেখানে একটা নারীর হাফ প্যান্ট পরবে, এটা তো কল্পনাও করা যায় না, অন্তত একটা মুসলমান দেশে। তার এই বাণীগুলা সকলের কানে কানে আমাদের পৌঁছে দেওয়া দরকার। বাকি নরম ভাষায়, ভদ্র ভাষায়, নরম ভাষায় বুঝান, বুঝিয়ে দেন সবাই। যারা বুঝে না খুব সুন্দরভাবে বুঝান, দেখ ইসলামের একটা বিধান আছে, আপনি যদি মুসলমান হন সেখানে একটা বিধান আপনাকে মানতেই হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এইগুলো মানুষকে লজ্জা পাওয়া। কাকে লজ্জা পাওয়া? মানুষকে। 4 নাম্বার, নিজেকে লজ্জা পাওয়া। নিজেকে লজ্জা পাওয়ার সবচেয়ে চমৎকার উদাহরণ বুখারী শরীফের 7 নাম্বার হাদিস, অনেক বড় লম্বা হাদিস। এই হাদিসে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখনও কাফের। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থার ঘটনা শোনাইছে। কয়, আমি বাদশা হিরাক্লিয়াস যে এলাকা, ওই এলাকায় গেলাম। ওই মুহূর্তে বাদশার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি গেছে, উনি ইসলামের দাওয়াত দিয়েছে। আসলিম তাসলাম আদউকা বিদিআয়াতিল ইসলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পক্ষ থেকে একটা চিঠি গেছে যে আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো, নিরাপদ হয়ে যাবা। ওয়া ইল্লা ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন, তুমি যদি ইসলাম গ্রহণ না করো, তোমার প্রজা যারা আছে তাদের গুনাহগুলো তোমার উপর বর্তাবে। মানে তারা তো তোমাকে অনুসরণ করে, আজকে তুমি যদি মুসলমান হয়ে যাও তো তারাও মুসলমান হয়ে যাবে। তো নবীজি দাওয়াত দিলেন। হিরাক্লিয়াস চিন্তা করলো এই নবীর কথা সত্য কিনা একটু যাচাই করা দরকার। আচ্ছা, এই নবীর বংশের কেউ আছে এলাকায়? তখন একজন কয়, হ্যাঁ, মক্কার একদল ব্যবসায়ী আছে। কয়, ডাকো। ডাকছে। ওই ব্যবসায়ীদের সবাই কাফের, ব্যবসায়ীদের মধ্যে সবাই কাফের। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসাদের কাফেলার লিডার। ডাকছে, ডাকার পর কয়, লিডার কে? তো বলছে আবু সুফিয়ান। সামনে আনো। আনছে। বাদশার পাশে একজন তুরজুমান, মানে দুভাষী, যিনি বাদশার কথাও বুঝে, আবার আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ভাষাও বুঝে। উনি দাঁড়াইছে, বাদশা বললেন তাকে প্রশ্ন করো কয়েকটা। তো যাই হোক, লম্বা আলোচনা, লম্বা হাদিস, অনেকগুলা প্রশ্ন করছে নবীর ব্যাপারে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা একজন কাফের হওয়া সত্ত্বেও নবীজির ব্যাপারে একটা মিথ্যা কথা বলে নেই। কেন বলে নাই? দেখেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি মিথ্যা কথা বলতাম আমার এমন লজ্জা লাগতেছিল, বারবার মন চাইতেছিল মুহাম্মদের নামে একটা মিথ্যা কথা বানিয়ে বলি, কিন্তু আমার লজ্জা লাগতেছিল। আহারে, আজকে আমি মিথ্যা কথা বললে আমার পিছনে যে অনুসারীরা আছে এরা যদি কোনোদিন ঝগড়া টগড়া লাগে তখন বলবে তুই তো মিথ্যাবাদী।
শুধুমাত্র মানুষ আমার মিথ্যাবাদী বলবে, এই লজ্জায় আমি একটা মিথ্যা কথাও বলি নাই। লজ্জায় কাফের মিথ্যা কথা কয় না, আর আমরা তো কত সত্য কথা। একজন কাফের লজ্জায় মিথ্যা কথা কয় না। আমি জানেন না, এত অবাক এই হাদিসটা যখন পড়ি যে কি পরিমাণ হায়া, কি পরিমাণ লজ্জা পায়। দেখেন হাদিসে বলতেছে লাউলাল হায়া মিন আইয়াসিরু আলাইয়াল কাযিবা, কয় এই লজ্জা যদি আমার না হইতো, আবু সুফিয়ান কয় যে মানুষ কোন একদিন আমারে বলবে মিয়া তুমি তো মিথ্যাবাদী, মুহাম্মদের নামে একদিন বানায় ওটা বলে ফেলছো, কয় শুধু এই লজ্জার কারণে একটা মিথ্যা কথা বলে ফেলছি। তো নিজেরও লজ্জা পাওয়া, তাহলে কি বোঝা যায় যে নিজেকে মানুষ যদি লজ্জা পায় তখনও সে অশ্লীল কাজ করবে না, মিথ্যা কথা বলবে না, অন্যায় কাজ করবে না। টোটাল কি ফলাফল দাঁড়াইলো? লজ্জাশীলতা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। যখন মানুষ ওই স্বভাবগত বৈশিষ্ট্য হারিয়ে ফেলে, তখন তার মাঝে আর এমন এমন কথা তার মুখ দিয়ে বের হয় যেই কথাগুলো মূলত মানুষত্বের কথা থাকে না, মানবতার কথা থাকে না। তাহলে কি বোঝা যায়? স্বভাবগতভাবে মানুষ লাজুক। ধর্ম পরে, ধর্ম তো ঠিক আছে, ধর্মটা রাখেন, কিন্তু স্বভাবগতভাবেই মানুষ লাজুক। এটা যেই ধর্মের মানুষ হোক, এটা ইসলাম ধর্মের হোক, অন্য ধর্মের হোক, স্বভাবগতভাবেই মানুষ লাজুক হবে। বোঝা গেল লজ্জাশীলতা আর মানুষত্বের সাথে একটা সম্পর্ক আছে। তো কোনো মানুষের যখন লজ্জাশীলতা থাকবে না, বুঝতে হবে সে মানুষত্ব হারিয়ে ফেলে, এখন আর মানুষই নেই। এজন্য এমন এমন শব্দ বলবে যে শব্দগুলো আপনার মানে মুসলমানরা গ্রহণ করতে পারি না আমরা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তো লজ্জাশীলতার গুণে যেন আমরা গুণান্বিত হয়ে আমাদের জীবনটা আমরা রাঙাইতে পারি, সাজাইতে পারি, ঘরের সব সদস্য যেন আমরা লাজুক হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আপনারা এই এলাকায় যারা অন্যান্য এলাকা থেকে থাকেন, জিরাবুর স্থানীয় ছাড়া অন্যান্য যারা, তাদের জন্য একটা আনন্দের সুসংবাদ